আমরা এর আগে বলেছি ডি এবং টি নিয়ে, যেটা যে বর্ণটা ধ্বনি স্ট্রং সেটা হলো ডি, যেটা ধ্বনি দুর্বল সেটা হলো টি। এরকম আরো দুইটা বর্ণ আমরা বলছি এখন। একটা হলো বি এবং পি। এখন বি হলো বি এর ধ্বনি হলো স্ট্রং, পি এর ধ্বনি হলো উইক। তাহলে আমরা এবং বি পি ডি টি এগুলোর এক্সারসাইজ কেন করছি? আর্টিকুলেশনটার জন্য শ্রুতিমধুর হবে। আমরা এই বর্ণগুলো দিয়ে যে সিলেবলটা তৈরি হবে, আমরা যখন কথা বলবো তখন এই যে প্র্যাকটিস করলাম, আমি পি কিভাবে বলি আর ডি কিভাবে বলি বা বি কিভাবে বলি বা টি কিভাবে বলি, সেগুলো থেকে এই যে এই সিলেবলটা তৈরি হবে, তা ইনফ্লেকশনটা ভালো হবে, আপ অ্যান্ড ডাউন হবে, তাহলে মানুষ বুঝতে পারবে। ধরেন আপনার এখন আমরা কথা বলবো বি এবং পি নিয়ে। বি হলো বাবা 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 বাবা, পি হবে পাপা 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 পাপা। পি হলো একটু লো। এখন এগুলো বারবার প্র্যাকটিস করার পরে আপনি আবার রিল্যাক্স হয়ে যাবেন, আবার হাত পা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেবেন, আবার নিঃশ্বাস ছাড়বেন, নেবেন ছাড়বেন। তাহলে আপনার এই ঠোঁটের এবং মুখের মাসেলগুলো মোর ফ্লেক্সিবল হবে, উচ্চারণটা প্রপার